যে সংসারে টানাটানি চলছে, এই সময় গুরুদেবকে কিংবা বৈষ্ণবকে আসতে আমরা না করে দেই, কিংবা তার নিকটে যেতে কিংবা বৈষ্ণব সেবা দিতে, সাধু সঙ্গ করতে আমরা তখন বিরক্তি প্রকাশ করি। অথচ সংসারে যদি টানাটানি চলে, আমি যদি ঋণ করে সংসার চালাতে পারি, ঋণ করে যদি আমি বিবাহে যেতে পারি, গোষ্ঠীর কারো বিবাহ লেগেছে, ঋণ করে উপহার দিতে পারি, কিন্তু গুরু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সেবার ক্ষেত্রে আমাদের এত বিচার কেন হয়? আমার গুরুদেব সবসময় এই কথাটা বলতেন, ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। এই জগৎ সংসারে সাধু যে, ভক্ত যে, তার কস্মিন কালে বিনাশ হতে পারে না, ভগবানই তাকে রক্ষা করবেন। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শস্যৎ শান্তিম নিগচ্ছতি কন্তেয় প্রতি জানিহে নমে ভক্ত প্রণশ্যতি। জগৎ সংসারে ভক্তির কখনো বিনাশ হবে না। এই জিহ্বা দ্বারা ভগবানের নামটা উচ্চারণ করেছেন। কোর্ট থেকে যখন বের হয়ে যাচ্ছেন কাঁদতে কাঁদতে, গোপাল শর্মা বলছেন, প্রভু সারাটা জীবন তোমার নাম করেছি, কতটা তোমায় ডাকতে পেরেছি জানি না, তবে এই জিহ্বা দ্বারা আমি কখনো আন কথা বলিনি, এই জিহ্বা দ্বারা আমি কাউকে মনে কষ্টের সঞ্চার করিনি প্রভু। এই জিহ্বাকে আমি ভ্যাকের জিহ্বা, ব্যাঙের জিহ্বার নিয়ে আমি কখনো আন কথা দ্বারা আমি এই জিহ্বার ওষুধ ব্যবহার করিনি প্রভু। তুমি তো অন্তর্যামী, জমজম কমিয়ে দাও, তুমি তো সকল কিছুই জানো প্রভু, তুমি তো হৃদয়েশ গোবিন্দ, এই হৃদয়েই তো তুমি অবস্থান করছো, তুমি তো সাক্ষী প্রভু, গতির ভর্তা প্রভু সাক্ষী। দেখবেন একটা গীতায় শ্লোক আছে, তুমি তো সকল কিছুই জানো। কাজে আমি এতিম, আমি দুঃখী, আমি দরিদ্র, আমার তো কেউ নেই, আমার এত লক্ষ্মী চাঁদের মতো ক্ষমতা নেই, অর্থ নেই, বৃত্ত নেই, বৈভব নেই, লোকবল নেই। এই জগৎ সংসারে যার কেউ নাই গোবিন্দ, এই জগৎ সংসারে যে পতিত, এই জগৎ সংসারে যে অদম, এই জগৎ সংসারে যে কাঙ্গাল, শুনেছি তুমি নাকি কাঙ্গালের ঠাকুর হও, তুমি নাকি পতিতের ভগবান হও, দীনবন্ধু দীননাথ হও। তাই একমাত্র আমি তোমাকেই আমি হৃদয়ে গ্রহণ করে তোমার নামটাই বললাম। এই জিহ্বা দ্বারা আমি আর কারো নাম উচ্চারণ করতে পারিনি প্রভু। আমি জানি না আগামী যে তারিখ নির্ধারণ হলো, এই তারিখে আমি অপমানিত হব কিনা। কাঁদতে কাঁদতে গোপাল শর্মা গৃহে ফিরলেন। পরদিন তিনি বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করলেন, বাকে বিহারী লালকে দর্শন করার জন্য। বাকে বিহারী লাল এই ভগবান প্রেমে বশীভূত, ভগবান কৃষ্ণই তো বাকে বিহারী, প্রেমে বশীভূত। হরিদাস বাবাজিকে কেন্দ্র করে আবির্ভূত হয়েছিলেন। তো হরিদাস বাবাজি বলেছিলেন যে আমি না হয় আমার বস্ত্র দ্বারা গোবিন্দ তোমাকে আমি শৃঙ্গার করব, কিন্তু তুমি যে ওই রাধারানীকে বাম পাশে তুমি দণ্ডায়মান করলে, যুগল রূপে আমায় কৃপা করলে, আমি রাধারানীকে কি করে শৃঙ্গার করব? আমি শাড়ি পাবো কোথায়? তাই তোমরা যদি যুগল রূপে একাকার হয়ে যেতে, তাই বাকে বিহারী হলো অর্ধেক রাধা অর্ধেক কৃষ্ণ। বিগ্রহটা দর্শন করবেন, কৃষ্ণের মাঝেই রাধা আছেন, যেন একটা শৃঙ্গারই হয়ে যায়। কারণ হরিদাস বাবাজি তিনি যে কত উচ্চ মাপের সাধু ছিলেন, আমি ওনার প্রসঙ্গে আজ যাচ্ছি না, অন্য একদিন শ্রবণ করাবো। আজও নিধুবনে, আজও কুঞ্জবনে নিত্য রাস হয়। তার হরিদাস বাবাজি ওই জায়গাতেই তিনি ওনার জীবনটাকে অবসান করলেন, যেখানে রাত ৮টার পরে কাউকে এখনো প্রবেশ করতে দেয়া হয় না। আজও যথা সময়ে ভগবানকে নিদ্রায় দিয়ে যাওয়া হয়।
আজও পানদানিটা সুন্দর করে পানির বিড়া দিয়ে সাজানো রাখা হয়, পুষ্পমালা গেঁথে রাখা হয়, পুষ্পের সজ্জা সজ্জিত করা হয়। কিন্তু ভোরবেলা যিনি পূজারী পূজা করতে যান ওই নিধুবনে মঙ্গল আরতিতে হাজার হাজার লোক 3টা থেকে লাইন ধরে দাঁড়িয়ে থাকে ওই আরতি দর্শনের জন্য। আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল, গিয়ে দেখে সকল কিছু এলোমেলো, আজও নিত্য রাস হয়ে গোমা। কোনো ভাগ্যবানে দেখিবারে পায়, আমাদের ওই তো সে অন্তর্দৃষ্টি নাই। আমরা ধামে যাই, তীর্থে যাই, কেবল গাছপালা আর অট্টালিকা এগুলো দেখে আসি। কিন্তু এই হৃদয়ে মাঝে যার অনুরাগ জেগেছে, প্রীতি জেগেছে, ভক্তি জেগেছে, সে একবার যদি বৃন্দাবনে যায় তার দেহ আর মন দুটোকেই সে বৃন্দাবন বানিয়ে দেয়, তীর্থ বানিয়ে দেয়, ধাম বানিয়ে দেয়। ওই বাকি বিহারী লাল মন্দিরে কেবল জন্মাষ্টমীতে একদিন আরতি হয়, আর কোনোদিন আরতি হয় না। কারণ ওইখানে রাস করে তো ভগবান আসেন, তাহলে ভোর 4টায় জাগালে তিনি শয়ন করবেন কখন? এই জন্য আরতি হয় না। গোপাল শর্মা মন্দির প্রাঙ্গণে গিয়ে ভোরবেলা পৌঁছালেন, দরজাটা বন্ধ, বাইরে অপেক্ষা করছেন প্রভুর দর্শনের জন্য। কাঁদতে কাঁদতে প্রভুকে দর্শন করে লুটিয়ে পড়লেন গোপাল। প্রভু, আমি তোমার ভক্ত হতে পারিনি, শুনেছি ওই বৃন্দাবন থেকে তুমি সাক্ষী দেওয়ার জন্য কটকে গিয়েছিলে, সত্যবাদী নামক গ্রামে, যেখানে তুমি সাক্ষী গোপাল নামে আখ্যায়িত হয়ে আছো। তুমি বিবাহের সাক্ষী দিতে গিয়েছিলে। বারংবার প্রত্যেক যুগে যুগে ভক্তকে রক্ষা করার জন্য তুমি নিজেকে আবির্ভূত করো। আমি তো ভক্ত হতে পারিনি, কিন্তু আমি তোমার নামে আমি যে অহংকার করলাম, তোমার নামের কলঙ্ক হবে না তো ঠাকুর? সারাটা জীবন আমি ধর্মশাস্ত্র নিয়ে পড়ে রইলাম, বিনামূল্যে ছাত্রদেরকে জ্ঞান দিলাম, হরিকথা শোনালাম। আজকে আমি অপমানিত হব। আগামী ওই কোর্টের যে তারিখ, ওই তারিখে আমি সবার কাছে অপমানিত হব। কাজে আমি আর ফিরে যেতে চাই না। ওই তোমার মন্দির প্রাঙ্গণে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। এই বলে তিনি তার মস্তকটাকে এরকম ঠেকাচ্ছেন, বারবার প্রাঙ্গণের মাঝে মাথাটাকে ঠেকাচ্ছেন। একটা কোমল স্বর গোপাল শর্মার কানে গোচরিত হলো, গোপাল, ওরে, তুই আমায় এত ভালোবাসিস? তুই যদি আমায় এত ভালোবাসোস, তুই আমার যদি এত অন্তরঙ্গ ভক্ত হয়ে থাকিস, তুই জানিস না ভক্ত আমার প্রাণ হয় রে। ওরে, তুই যতটা নিজেকে আঘাত করছিস, ওই আঘাতটা আমার এই জায়গাটাতে লাগছে রে। ওরে, তুই নিজেকে যতটা আঘাত দিচ্ছিস, ওই আঘাতটা আমার ওই জায়গায় সঞ্চারিত হচ্ছে। ওরে গোপাল, তুই জগৎ সংসারে আমার মহিমাকে প্রচার করার জন্য আমার নাম উচ্চারণ করেছিস। আমি কি তোকে সবার সামনে লজ্জিত করতে পারি রে? ভক্তের লাগিয়া যুগে যুগে আসি আমি, রাখিতে ভক্তের মান, আমি ভক্তেরই ভগবান। ওরে, আমি কি তোকে লজ্জিত করতে পারি রে? আর নিজেকে কষ্ট দিস না। আমার এই জায়গাটায় বড় বড় কষ্টের সঞ্চার হচ্ছে। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ, বৈষ্ণব হৃদয়ে সদা মুই করি বিশ্রাম। কোমল স্বর গোপাল শর্মার কর্ণে প্রকাশিত হলো। তিনি মস্তকটা তুললেন, বিগ্রহের দিকে তাকালেন। প্রভু, আমি কি শুনলাম? প্রভু, সত্যি তুমি যাবে? প্রভু, আমি যাই, আমি যাই। হাসতে হাসতে গড়াগড়ি দিয়ে আঙ্গিনায় গোপাল শর্মা গৃহের অভিমুখে যাত্রা করলো। আজকে তার আনন্দে আর সীমা নাই। স্বয়ং প্রভুর কণ্ঠস্বর তার কর্ণে গোচরিত হলো। হাসির সঙ্গে সঙ্গে তার
মুখটা আবার দুঃখের মেঘে ঢেকে গেল। প্রভু, তোমার কণ্ঠস্বরটা কেবল শুনতে পারলাম, কিন্তু আমি তো তোমায় দর্শন করতে পারলাম না। এই মনুষ্য জীবন ব্যর্থ হয়ে যায় ভগবান দর্শন যদি জীবনে না হয়। সখীরে, জীবন সফলতার কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার। প্রভু গো, তুমি আমায় কণ্ঠস্বরটা কেবল শ্রবণ করালে, তুমি আমায় দর্শন দিলে না। প্রভু, আমার মাঝে একটু একটু করে বিরোগের আগুন জ্বলছিল, তুমি সেই আগুনে আরো ঘি ঢেলে দিলে, আগুনটা দাউ দাউ করে জ্বললো, কিন্তু তুমি নিভিয়ে গেলে না। গোপাল শর্মা কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যাত্রা করলেন। যেদিন তারিখ নির্ধারিত হয়েছিল সেই দিন গোপাল শর্মা কোর্টে গিয়ে দাঁড়ালেন। এদিক ওদিক কত দিকে তাকাচ্ছেন, কাউকে দেখতে পাচ্ছেন না। প্রতিপক্ষের উকিল বলছেন, গোপাল বাবু, পণ্ডিতজি, সাক্ষী কোথায়? সাক্ষীকে আসতে বলো। চোখটা বন্ধ করে গোপাল শর্মা বাকে বিহারী লাল স্মরণ করছেন। হঠাৎ দেখছেন একজন বৃদ্ধ লোক একটা চাদর মুড়ানো, অর্থাৎ বাকে বিহারী লালকে শীতের সময়ের ঘটনা ছিল এটি। ওই চাদরটা দিয়ে গায়ে জড়ানো ছিল তো এক ভক্ত, অর্থাৎ পূজারী চাদরটা গায়ে দিয়েছিল বাকে বিহারী লালকে। তাই প্রভু বিগ্রহ থেকে প্রকাশিত হয়ে এক বৃদ্ধের রূপ ধারণ করে ছুটলেন। কিন্তু জগৎকে তার এই লীলারস, জগৎ জীবকে বুঝানোর জন্য তিনি বৃদ্ধ রূপ ধারণ করলেন বটে, সঙ্গে যে চাদরটা গায়ে জড়িয়ে দিয়েছিল পূজারী, ওই চাদরটা তিনি গায়ে জড়িয়ে ওই কোর্টের দিকে যাত্রা করলেন, প্রকাশিত হলেন, আবির্ভূত হলেন ওই উত্তর প্রদেশের আলিগড় শহরে। সাক্ষী হাজির ধর্মাবতার জজ সাহেবকে উদ্দেশ্য করে বলছেন, সাক্ষী হাজির। গোপাল শর্মা তাকে দেখছেন, এই কি? আমার প্রভু তো নিত্য কিশোর, নবকলেবর তার দেহ, আমি কাকে দেখছি? উনি কে? তাকিয়ে রইলেন, কিন্তু চারিদিক থেকে বৃদ্ধ হলে কি হয়েছে, একটা অপূর্ব জ্যোতি যেন শরীর থেকে নির্গত হচ্ছে। ওই সমগ্র কোর্ট প্রাঙ্গণটা যেন আলোকিত হয়ে উঠছে। ধর্মাবতার ওই লক্ষ্মী চাঁদ, উনি মিথ্যে বলেছেন। যথাসময়ে গোপাল শর্মা টাকাটা পরিশোধ করে দিয়েছেন। আপনি তার গৃহে লোক পাঠান, আমি বলে দিচ্ছি কোথায় ফাইলটা আছে। একটা হলুদ কাপড় দিয়ে জড়ানো, সেখানে স্বাক্ষরটা পর্যন্ত আছে, সকল কিছু বলে দিলেন। জজ সাহেব লোক সেখানে পাঠালেন, সকল কিছুই প্রমাণ পাওয়া গেল। লক্ষ্মী চাঁদ তিনি দোষী বলে সাব্যস্ত হলেন। জজ সাহেব শীঘ্র করি সম্মানের সঙ্গে গোপাল শর্মাকে মুক্তি দিলেন। গোপাল শর্মা কোর্টের বারান্দা থেকে তিনি অপেক্ষা করছেন। দেখলেন যে চাদর গায়ে বৃদ্ধ রূপ ধারণ করে এসেছিল তাকে আর খুঁজে পাওয়া গেল না। কাঁদতে কাঁদতে গোপাল শর্মা বাড়ির দিকে যাত্রা করছে। জজ সাহেব বিকেল বেলা গোপাল শর্মার বাড়িতে গিয়ে ডাকছেন, গোপাল গৃহে আছো? গোপাল শর্মা বের হয়ে দেখলেন জজ সাহেব। জজ সাহেব আপনি? গোপাল, সত্যি করে বলো তো, গতকাল কোর্টে তুমি যাকে সাক্ষী হাজির করেছিলে তিনি সত্যি কে? গোপাল বলো তো, সত্যি তিনি কে? আমি এত বছর যাবত ওই চেয়ারটাতে বসে আমি মামলার রায় দিয়ে আসছি, কিন্তু গোপাল কোনদিন আমার এমন হয়নি। ওই লোকটার দিকে যখন আমি তাকিয়েছিলাম সারা রাত আমি ঘুমাতে পারিনি। সত্যি করে বলো তো তিনি কে? সত্যি করে বলো তো তিনি কে? আমি মধ্যরাত্রিতে স্বপ্নে দর্শন করলাম স্বয়ং বৃন্দাবনের বাকে বিহারী লাল আমায় ডাকছেন রে। আর কতকাল ওই চেয়ারটাতে বসে থাকবে? তোর যে জীবনের বেলা চলে গেল রে।
সারাটা জীবন তুই রায় দিয়ে এলে, কিন্তু তোর জীবনের কর্মফলের রায় যে দেবে তার চরণে তো একটা প্রণাম দিলেন না। গোপাল মধ্যরাত্রি থেকে জানি আমায় ডেকে ডেকে বলছে, সারাটা জীবন তুই অন্যের রায় দিলে, কিন্তু তোর জীবনের কর্মফলের রায় যে দেবে তার চরণে তো একটা প্রণাম দিলেন না। আমি চোখটা খুলে তাকে আর দেখতে পাইনি। বলো না, ওই সাক্ষীটা কে গোপাল? ওই সাক্ষী কে? গোপাল দৌড়ে গিয়ে জজ সাহেবকে জড়িয়ে ধরে বলছেন, বাবুজি আপনি পরম সৌভাগ্যবান। ওই মধ্যরাত্রিতে আপনি স্বপ্নে যাকে দেখলেন তিনি আর কেউ নয়, তিনি আমার ব্রজবিহারী বাঁকে বিহারী লাল। তিনি আর কেউ নয়, তিনি ব্রজবিহারী বাঁকে বিহারী লাল। জজ সাহেবের সারা শরীরটা কম্পিত হয়ে উঠল। কাঁদতে কাঁদতে তিনি লুটিয়ে পড়লেন। পরবর্তীতে ওই জজ সাহেব তিনি ওই জজের চেয়ারটাকে ত্যাগ করে বাকিটা জীবন বৃন্দাবনে কৃষ্ণ ভজন করার জন্য চলে গিয়েছিলেন। এরই নাম ভজন, এরই নাম কৃপা গো, এরই নাম কথার শক্তি। কোন কথার শক্তি? কৃষ্ণ কথার শক্তি। কৃষ্ণ কথা, শুধু কথা, বাকি সব বৃথা আর ব্যথা। এই জগৎ সংসারে আমরা যত কথা বলি সকল কথা আমাদেরকে ব্যথা দেয়, দুঃখ দেয়, সকল কথা আমাদের যন্ত্রণা দেয়, কিন্তু কৃষ্ণ কথা আমাদেরকে পরম আনন্দ দান করে। ভগবান তার নামের আশ্রয়ে থাকেন, ভগবান তার কথার আশ্রয়ে থাকেন। তাই নারদকে তিনি প্রতিজ্ঞা করে বলেছিলেন, আমি তোমায় প্রতিজ্ঞা করে বলছি নারদ, একটা জায়গায় আমাকে পাবেই পাবে। নারদ বলেছিলেন, যখন আমার ইচ্ছে হবে তোমায় দর্শন করার জন্য, তোমার একটা ঠিকানা বলে দাও না, স্থায়ী ঠিকানা, যেখানে গেলে তোমায় পাবো। গোবিন্দ তখন বলেছিলেন, বৈকুণ্ঠে গেলেও আমাকে সবসময় যে পাবে আমি তার নিশ্চয়তা তোমায় দিতে পারছি না। যোগীদের হৃদয়ে কিংবা ধ্যানীদের হৃদয়েও যে তুমি সতত আমায় পাবে তার নিশ্চয়তা আমি দিতে পারছি না। তবে একটা স্থায়ী ঠিকানা আমি তোমায় দিচ্ছি দেবর্ষি, তোমাকে একটা ঠিকানা আমি দিচ্ছি যেখানে তুমি আমায় পাবেই পাবে। যে ভক্ত নয়নের জলে আমায় যে জায়গাতেই ডাকে না কেন আমি ওই জায়গায় তৎক্ষণাৎ আবির্ভূত হই দেবর্ষি। যে ভক্ত নয়নের জলে আমায় ডাকবে ওই স্থানটায় আমি তৎক্ষণাৎ আবির্ভূত হই। যে জন্য পলকে না হেরে প্রলয় মনে করে আমি থাকি তার হৃদয় মন্দিরে। যে জন পলকে না হেরে অগো প্রলয় মনে করে ওগো আমি থাকি থাকি তার হৃদয় হৃদয় মন্দিরে। যে জন পলকে না হেরে প্রলয় মনে করে আমি থাকি তার হৃদয় মন্দিরে। যে জন পলকে
পলক পড়তে যতটা সময় লাগে ততটা সময়ও যে আমায় না দেখে থাকতে পারে না। পলকে না হেরে ওগো প্রলয়, সে প্রলয় মনে করে পলক পড়তে যতটা সময় লাগে ততটা সময়ও যে ভগবানকে দর্শন না করে থাকতে পারে না, প্রলয় হয়ে যায়, ধ্বংস হয়ে যায় তার জীবন। ভগবান বলছেন একমাত্র আমি তার হৃদয়ে সব সময় বিরাজ করে থাকি। ওগো আমি থাকি থাকি তার হৃদয় মন্দিরে। অযোধ্যায় গেলে দেখবে কনক ভবন নামে একটা ভবন আছে, যেখানে আমার রঘুপতি রামচন্দ্র আর মাতা জানকী একান্তে বিলাস করেন ওই ভবনটায়, যার নাম কনক ভবন। 12 ঘন্টা রঘুপতি রামচন্দ্রের চরণ সান্নিধ্যে হনুমান থাকেন, কিন্তু যখন মাতা জানকীর সঙ্গে তিনি বিলাসের জন্য কনক ভবনে যান, দরজাটা যখন বন্ধ হয় হনুমানের যেন দেহ থেকে প্রাণটা উড়ে চলে যায়। শীতের রাত, হনুমান দরজার সামনে বসে আছেন, আর রজনীকে বলছেন, ওরে রজনী তুই এত নিষ্ঠুর কেন রে? ওরে শীঘ্র করি তুই প্রভাত হতে পারিস না? কবে তুই প্রভাত হবে আমি আমার প্রভুর চন্দ্র বদন দর্শন করব? ওরে তুই এত নিষ্ঠুর কেন রে? শীঘ্র করি তুই প্রভাত হতে পারিস না? আমার প্রভু কখন কনক ভবন থেকে বের হবেন? আমি তার চন্দ্রবদন কানা দর্শন করব, আমি তার একটু চরণ সম্মাহন করব। কবে রে, কবে? কাঁদতে কাঁদতে তিনি সরজু নদীর তীরে গিয়ে দাঁড়ান। হনুমান এত বড় ভক্ত, তার নয়ন থেকে যখন রামচন্দ্রের বিরহে টপ টপ করে অশ্রু ওই জলের মাঝে পড়ছে, সরজু নদীর জলে নয়ন থেকে অশ্রু সরজু নদীর জলে যখন পড়লো, জলটা পর্যন্ত উত্তপ্ত হয়ে গেছে, টকবক করছে জল। হনুমানের চোখের জল যখন ওই সরজু নদীর জলের সঙ্গে মিশেছে, সরজু স্বয়ং হনুমানকে কৃপা করার জন্য এসেছে। তুমি এত কাঁদছো কেন? এই জগৎ সংসারে তোমার কিসের অভাব? তুমি কাঁদো। হনুমান বলছে, আমার জীবনে একটাই অভাব, আমি 12 ঘন্টা আমার প্রভুর সেবা থেকে বঞ্চিত থাকি। ওই হনুমান রঘুপতি রামচন্দ্রের চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিলেন, প্রভু গো, ওই 12টা ঘন্টা আমার যে কাটে না, আমার কাছে যুগের পর যুগ মনে হয় আমি তোমার বদন দর্শন না করে থাকতে পারবো না। কি চাও তুমি আমার কাছে হনুমান? ওই হনুমানকে তিনি কনক মঞ্জুরি রূপে পরবর্তীতে লীলায় অংশগ্রহণের সুযোগ দান করেছিলেন। হৃদয়কে বিদীর্ণ করে হনুমান দেখিয়েছিলেন। ওই যে পদে পদকর্তা বলছেন, আমি থাকি তার হৃদয়ে মন্দিরে, হৃদয়টা বিদীর্ণ করে হনুমান দেখিয়েছিলেন, এই হৃদয়ে আমার রঘুপতি রামচন্দ্র আর মাতা জানকী ব্যতীত কেউ নেই, আমি থাকি তার হৃদয়ে মন্দিরে। অবশ্যই সে আমার আমি সে তাহার আমার জন্য যার আখি ঝরে
যে জন্য পলকে না হেরে প্রলয় মনে করে আমি থাকি তার হৃদয়ে মন্দিরে। যে জন পলকে না হেরে ওগো প্রলয় মনে করে আমি থাকি তার ও তার হৃদয় মন্দিরে। রঘুপতি বলেছিলেন ওই সময়টায় তুমি কেবল ওই যে আমার চিন্তন করছো, রাম 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 রাম, একটাই ধ্বনি তোমার ওই জিহ্বা দ্বারা স্ফুরিত হয়, নাম আর আমি তো অবেদ হনুমান। ও হনুমান, আমার নাম যেখানে আমিও সেখানে। কে বলছে আমি নাই? আমি তোমার সঙ্গেই আছি। যতক্ষণ ভক্তের জিহ্বায় আমার নাম স্ফুরিত থাকে ততক্ষণ পর্যন্ত এই জগৎ সংসারে কেউ তাকে মারতে পারে না। এমনকি কোন পাপীও যদি আমার নাম তার জিহ্বায় উচ্চারণ করে আমি স্বয়ং তাকে শাস্তি প্রদান করতে পারি না। যমদূতের তো সাহসই নেই তাকে নেয়ার, আমি স্বয়ং পর্যন্ত তাকে শাস্তি দিতে পারি না যদি তার জিহ্বায় আমার নাম উচ্চারণ থাকে। কারণ নাম আর আমি অভেদ। সেই জিহ্বা, ব্যাক জিহ্বা, দাদুরির জিহ্বা অর্থাৎ ব্যাঙের জিহ্বা, যে জিহ্বায় কৃষ্ণ গুণ কীর্তন উচ্চারণ হয় না, কৃষ্ণ কথা উচ্চারণ হয় না, এই জিহ্বাটা ব্যাক জিহ্বা। হৃদয়ে প্রীতি ভক্তির উদয় হয়। কৃষ্ণ কথা কৃষ্ণ গুণ কীর্তন যখন জিহ্বায় স্ফুরিত হয়, আমার শ্রীমান মহাপ্রভু তখন সন্ন্যাস লীলায় নীলাচল অবস্থান করছেন। নীলাচলে অবস্থান করে গৌর হরি আমার তিনি দক্ষিণ ভারতে যাওয়ার জন্য হৃদয় মাঝে সংকল্প করলেন। নিত্যানন্দ প্রভু গৌর হরিকে বললেন, তুমি একা কেন যাবে? আমিও তোমার সঙ্গে যাব। গৌর হরি তখন বললেন, না, দক্ষিণ ভারতের তীর্থ আমি একা একা আমি দর্শন করতে চাই, আমি একাই পরিক্রমায় যাব। রায় রামানন্দ প্রভুর সঙ্গে যেতে চাইলেন স্বরূপ দামোদর প্রভুর সনে। প্রভু কাউকেই নেবেন না। জগদানন্দ পণ্ডিত কাঁদতে কাঁদতে প্রভুর দুটো চরণ জড়িয়ে ধরে বলল, ও প্রভু, আমায় অন্তত সঙ্গে নিয়ে চলো। গৌর হরি বললেন, জগদানন্দ চায় আমায় বিষয়ে ভুঞ্জাইতে। জগদানন্দ সর্বদা আমার এমন করে সেবা করে, রাজসিক সেবা, আমাকে বিষয়ে ভুঞ্জাতে চায়। স্বরূপ দামোদর রায় রামানন্দ আমায় শাসন করে, আমার স্বাধীনতা নাই। নিত্যানন্দ প্রভু তাকেও তিনি নেবেন না। নিতাই চাঁদ তখন বলেন, অন্তত একজনকে সঙ্গে নিয়ে যাও, একজনকে, যে তোমার ওই জলের পাত্রটা গ্রহণ করবে, কৌপিনটা নিয়ে যাবে। সঙ্গে দিলেন কালা কৃষ্ণ দাসকে। প্রভু দক্ষিণ ভারত পরিক্রমা করে তিনি এলেন রঙ্গক্ষেত্রে। ওই যে সেখানে রঙ্গনাথজির মন্দির আছে দক্ষিণ ভারতে। রঙ্গনাথ, দক্ষিণ ভারতের লোক ভগবান বিষ্ণুকে রঙ্গনাথ বলে। রঙ্গনাথজির মন্দিরে প্রভু এলেন ভগবান রঙ্গনাথজিকে দর্শন করার জন্য। ওই দেবালয়ে একজন বিপ্র আছেন, যে বিপ্র প্রতিদিন গীতা পাঠ করেন। যেদিন তিনি দীক্ষা নেবেন গুরুদেবের কাছে, তখন গুরুদেবকে প্রণাম দিয়ে তিনি বলেছিলেন, গুরুদেব, আমার এত প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই, আমি মূর্খ, আমি অশিক্ষিত, আপনি আমায় কৃপা করুন, আমায় দীক্ষা প্রদান করুন। গুরুদেব তখন ওই বিপ্রকে বলেছিলেন, বাবা, দীক্ষাকালী শিষ্য আত্মসমর্পণ করে, যথার্থ গুরু শিষ্যের সকল কিছু গ্রহণ করে তাকে নব জন্ম দান করেন। তুমি আমার কাছ থেকে দীক্ষা নিতে এসেছো বাবা। শিষ্য তাকেই বলে যে শাসন মানে, যে শাসন মানে না তাকে কখনো শিষ্য বলা যায় না বাবা। যে আদেশ মানে না তাকে কখনো শিষ্য বলা যায় না বাবা। তুমি যদি আমার আদেশ
এবং পরীক্ষায় উত্তীর্ণ হও, তখনই আমি তোমায় দীক্ষা দান করবো। শিষ্য গুরুদেবকে পরীক্ষা করবে, গুরুদেব শিষ্যকে পরীক্ষা করবেন। আজ্ঞা করুন গুরুদেব, তুমি প্রতিদিন এক অধ্যায় গীতা পড়বে, অর্থাৎ এই জিহ্বার সঠিক ব্যবহার তুমি করবে। গুরুদেব, আমি যে অশিক্ষিত, আমি যে ভালো করে পড়তে জানি না, সংস্কৃত উচ্চারণ করতে পারি না। গুরুদেব বললেন, তুমি প্রতিদিন ভগবানের বাণী, ভগবানের কথা এই জিহ্বা দ্বারা উচ্চারণ করবে। এটার এত শক্তি, এত শক্তি তোমার। আমি তোমায় আশীর্বাদ করছি বাবা। একদিন স্বয়ং ভগবান শ্রোতার আসনে এসে বসে তোমার মুখে কৃষ্ণ কথা শ্রবণ করবেন। গুরু কৃপা কাকে বলে দেখুন। গুরু কৃপা জীবনে প্রাপ্ত হলে কি হয়? গুরু বাক্য যদি কেউ যথাযথভাবে পালন করে, তার জীবন কতটা কুসুমিত হয়, ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। যে তুমি প্রতিদিন যদি কৃষ্ণ কথা এই জিহ্বা দ্বারা উচ্চারণ করো, স্বয়ং ভগবান একদিন শ্রোতার আসনে এসে বসবেন তোমার মুখে কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। বাবা, তুমি কায়ে মনোবাক্যে তুমি পড়বে, হোক ভুল হোক, ভুল হোক। আমি বললাম তুমি গুরু বাক্য পালন করবে, হোক ভুল। দদামি বুদ্ধি আগম, ভগবানই তোমায় বুদ্ধি যোগ দান করবেন। তুমি পড়তে থাকো। ভগবান কেবল ভাবটাকে গ্রহণ করেন, ভগবান কেবল তোমার হৃদয় বৃত্তিটাকে গ্রহণ করেন। তুমি কেমন করে ডাকছো তাকে, সেটি ভগবান কেবল গ্রহণ করেন, ভগবান সেটি কেবল উপলব্ধি করেন। গুরুদেবের চরণে প্রণতি জানিয়ে, গুরুদেবের কাছ থেকে আশিস নিয়ে সেই বিপ্র চলে এলেন। সেদিন থেকেই তিনি প্রতিদিন কৃষ্ণ কথা কীর্তন করেন এই জিহ্বা দ্বারা। ওই দেবালয়ে তিনি পাঠ করেন এক অধ্যায়, শ্লোক অনবরত ভুল বলেন। আশেপাশের অনেক লোক তাকে নিন্দা করে, টিকা টিপ্পণী করে যে বেটা ভুল বলে, অথচ গীতা পাঠ ছাড়ে না। তার গীতা পাঠ শুনে, কৃষ্ণ কথা আলাপন শুনে হাসি ঠাট্টা করে মানুষ, বেটা মূর্খ, পড়তে জানে না, তথাপি পড়তে ছাড়ে না। এইভাবে প্রতিদিন তিনি পাঠ করছেন। তিনি যখন পাঠ করেন, তখন তার নয়ন থেকে অবিরত দাঁড়ায় অশ্রু ঝরে। শ্রাবণে যেমন বরিশন হয় মা, এমন করে চোখ বেয়ে টপ টপ করে জল ঝরে। মানুষ তাকে নিয়ে হাসাহাসি করে, তাকে নিয়ে হাসাহাসি করে। ওই প্রতিদিন এই জিহ্বা দ্বারা কৃষ্ণ কথা স্ফুরিত করে আর কাঁদে। যখনই সে চোখটা বন্ধ করে, যখন সে গীতাটাকে বুকে জড়িয়ে ধরে পাঠ শুরু করবে, তখন সে অনুভব করে একটা রথ যেন তার সামনে। ওই রথে গোবিন্দ আছেন, আর হাঁটু গেড়ে অর্জুন করজুড়ে গোবিন্দের দিকে তাকিয়ে আছে। গোবিন্দ তাকে জ্ঞান উপদেশ দিচ্ছেন। এরকম একটা চিত্র যেন তার চোখে ভেসে ওঠে। আর তখন সে কাঁদে, কাঁদতে থাকে। অন্তর্যামী শ্রীমন মহাপ্রভু একদিন রঙ্গনাথজিকে যখন সন্ন্যাস নিয়ে দক্ষিণ ভারতে দর্শন করতে গেলেন, সেই দিন ওই বিপ্র পাঠ করছে, কৃষ্ণ কথা আলাপন করছে। গৌরহরি নিঃশব্দে নিবৃতে পিছনে এসে শ্রোতার আসনে বসলেন। ভগবান বসলেন শ্রোতার আসনে। গুরুদেব বলেছিলেন, বাবারে, যদি তুই গুরু বাক্যটাকে পালন করিস, প্রতিদিন যদি তুই পাঠ করিস, এই জিহ্বার সদ ব্যবহার করিস, বাবারে, পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষলতা গুল্ম কত জনম আমরা পাড়ি দিয়েছি রে, কোন জনমে ওই জিহ্বা দ্বারা সুমধুর স্বরে কৃষ্ণ গুণগান গাওয়া যায়নি রে বাবা। একমাত্র মনুষ্য জন্মে সেটি সম্ভব। তাই আমি গুরুদেব তোকে আদেশ করছি, তুই এই জিহ্বার অসৎ ব্যবহার করিস না। ওই লালসাটাকে তুই দূরীভূত করে সংযম করবে, কৃষ্ণ কথার দ্বারা এই জিহ্বাকে দেখবে। ভগবান একদিন শ্রোতার আসনে এসে বসবে। আজ কাঙ্গালের ঠাকুর গৌরহরি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সকল ভক্তের পিছনে এসে তিনি বসলেন গীতার কথা শ্রবণ করার জন্য।
শ্রোতারা শুনে এসে বসলেন, নিজে আচরণ করে জগৎকে তো শিক্ষা দিচ্ছেন, তাই প্রণাম দিয়ে বসলেন। গৌরহরি প্রণাম দিয়ে বসতে হয়, এটা তো যজ্ঞস্থল, এটা তো বৃন্দাবন, প্রণাম দিয়ে বসতে হয়, প্রণাম দিয়ে যেতে হয়। গৌরহরি বসলেন, গৌরহরি দেখলেন লোকটা অনবরত শ্লোক ভুল বলছে। পণ্ডিত, গৌরহরি তো পণ্ডিত, নিমাই পণ্ডিত, বড় বড় পণ্ডিতরা পর্যন্ত তার পাশ দিয়ে যেতে ভয় পেত। আজকে সেই ভগবান, স্বয়ং ভগবান বসলেন, অনবরত শ্লোক ভুল বলছে লোকটা। কিন্তু গৌরহরি তাকিয়ে দেখলেন ওই ব্রাহ্মণের চোখের দিকে যে শ্রাবণের বরিশনের নিয়ায় তার চোখ থেকে অশ্রু ঝরছে, পুলক অশ্রু, কম্পশেদ যাবৎ পটন দেখি আনন্দিত হইল মহাপ্রভুর মন। মহাপ্রভু বললেন, আহা কেমন করে কৃষ্ণ বলে কাঁদছে গো, আহা কাঁদছে। যখন পাঠ সমাপন হলো, স্বয়ং মহাপ্রভু এক পা দুপা করে এগিয়ে এলেন। মহাপ্রভুকে দেখে ওই বিপ্র লুটিয়ে পড়লো, প্রভু তুমি কখন এলে? কারণ দক্ষিণ ভারতে তখন গৌরহরির নাম প্রচার হয়েছে। একবার তাকে যে দর্শন করেছে সেও অহৈতুকী কৃষ্ণ নামে প্রেমে মজে গিয়েছে। তাই বলছেন, প্রভু তুমি কখন এলে? প্রভু বললেন, আমি তোমার সমগ্র গীতা পাঠ শ্রবণ করেছি, তোমার কৃষ্ণ কথা আলাপন তোমার এই জিহ্বায় স্ফুরিত হয়েছে, আমি শ্রবণ করেছি। আচ্ছা হে ব্রাহ্মণ দেবতা, হে ব্রাহ্মণ ঠাকুর, আমার হৃদয়ে একটা কৌতূহল জেগেছে। মহাপ্রভু বলছেন, আপনি যখন পাঠ করছেন আমি আগাগোড়াই শ্রবণ করলাম, আপনি অনেক ভুল উচ্চারণ করছেন, কিন্তু আপনার চোখ বেয়ে ঝরঝর করে অশ্রু ঝরছে, আপনার শরীর কম্পিত হতে আমি দেখেছি। অষ্টসাত্ত্বিকের যে লক্ষণগুলো শাস্ত্র বলছে এগুলো আপনার শরীরে আমি প্রকাশিত হতে দেখছি। আপনি একটু কৃপা করে বলুন তো কেন এমন হয়? কাঁদতে কাঁদতে ব্রাহ্মণ বলেছিলেন, প্রভু আমি মূর্খ, আমি কেবল গুরু আজ্ঞাকে পালন করি। আমার গুরুদেব আমায় দীক্ষা দেওয়ার সময় বলেছিলেন, বাবারে পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষ লতা গুল্ম কত জনম আমি তুমি পার হয়ে এসেছি বাবা, কোন জনমে সুমধুর স্বরে এমন করে কৃষ্ণ গুণ কীর্তন গাওয়ার অধিকার ছিল না রে বাবা, একমাত্র মনুষ্য জন্মে সেই অধিকার প্রাপ্ত হয়েছে। ও বাবা, তুমি প্রতিদিন কৃষ্ণ কথা উচ্চারণ করবে, গীতা পাঠ করবে, ভক্তদেরকে শ্রবণ করাবে, দেখবে যদি কায়ে মনোবাক্যে ভক্তি ভরে প্রেম ভরে তুমি কৃষ্ণ কথা কীর্তন করতে পারো, স্বয়ং ভগবান একদিন শ্রোতার আসনে এসে বসবে। আমি কতদিন চাতক পাখির মতো অপেক্ষায় থাকি, আমার গুরু বাক্য কোনদিন নস্যাৎ হতে পারে না, ভুল হতে পারে না। কবে আমি ভগবান দর্শন করব? আমি চাতক পাখি নিয়ে অপেক্ষা থাকি। আমি যখন চোখটা বন্ধ করি তখন আমি একটা রথ দেখতে পাই, যে রথে গোবিন্দ উপবেশন করে আছেন, অর্জুন হাঁটু গেড়ে করজোড়ে তার দিকে তাকিয়ে আছেন জ্ঞান উপদেশ নেওয়ার জন্য। আর আমি কাঁদি এই চিন্তা করে, অর্জুন তুমি কত ভাগ্যবান, তুমি তোমার প্রেমার ভক্তির ডুরে এই জগৎ পতি যিনি গোবিন্দ অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাকে তুমি তোমার রথের সারথি বানিয়ে ফেললে। তোমার ভক্তি আর প্রেমে স্বয়ং অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবানকে তুমি সারথি বানালে। অর্জুন, গোবিন্দ তো শুধু কুরুক্ষেত্রের রথের সারথি না, গোবিন্দ তো আমাদের প্রত্যেকেরই জীবন রথের সারথি। আমি কেবল কাঁদি, কবে আমি গোবিন্দকে আমার জীবন রথের সারথি বানাতে পারবো, কবে আমি তাকে ভক্তি আর প্রেমের ডুরে বাঁধতে পারবো। এই কথা শ্রবণ করে গৌরহরি বলছেন, প্রভু কহে গীতা পাঠে তোমারই অধিকার, তুমি সে জানো এই গীতার অর্থ সার। গৌরহরি বললেন, এই জগৎ সংসারে যত পণ্ডিত ব্যক্তি হোক না কেন, হৃদয়ে যদি প্রেম না থাকে, ভক্তি যদি না থাকে, অনুরাগ যদি না থাকে, তার কখনো গীতা পাঠে ভাগবত পাঠে অধিকার নাই। হে বিপ্র, হে ব্রাহ্মণ ঠাকুর, হে ব্রাহ্মণ দেবতা, একমাত্র আপনারই গীতা পাঠে অধিকার আছে, আপনার মতো প্রেমিক যে তারই অধিকার আছে। এই কথা বলে প্রভু দুটো হাত এগিয়ে দিয়ে বললেন, আসো ব্রাহ্মণ ঠাকুর,
তুমি আমার বুকে আসো, তোমার মতো প্রেমিক ভক্তকে আমি আলিঙ্গন দেব, একবার আমার বুকে আসো। ব্রাহ্মণ যখন গৌর হরির নৈকট্যে দৌড়ে গিয়ে তাকে আলিঙ্গন দিলেন, সঙ্গে তঙ্গে তার সমগ্র শরীর অষ্টসাত্ত্বিক বিকার এসে গেল, সমগ্র শরীর আনন্দে বিহবল হয়ে গেল। দুটো হাত তুলে সেই ব্রাহ্মণ ঠাকুর নাচতে শুরু করলো আর বলল, হরি 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 কে কে তুমি? তুমি সাধারণ কোন সন্ন্যাসী হতে পারো না। তুমি কে? সত্যি করে বলো, তুমি কে? তুমি সাধারণ কোন সন্ন্যাসী হতে পারো না। আমার জীবনে আমি অনেক সন্ন্যাসীর সাহচর্য পেয়েছি, আমার তো এমন হয়নি। সত্যি করে বলো, তুমি কে? তোমার স্পর্শ, তোমার দর্শন আমাকে এমন করছে কেন? তুমি একবার বলো, তুমি কে? আমার সমগ্র হৃদয় আনন্দে ভরিয়ে দিচ্ছে। তুমি আমার কতদিনের চেনা, কে তুমি? একটিবার বলো। গৌর হরি তাকিয়ে বলছেন, হে ব্রাহ্মণ ঠাকুর, যথার্থ গুরুর আজ্ঞা কখনো ভুল হতে পারে না। যথার্থ গুরু বাক্য কখনো ভুল হতে পারে না। তাকিয়ে দেখো হে ব্রাহ্মণ ঠাকুর, তুমি যখন কৃষ্ণ কথা উচ্চারণ করো, জিহ্বা দ্বারা গীতা পাঠ করো, যে রথে তুমি গোবিন্দকে হৃদয়ে চক্ষু দ্বারা দাঁড়িয়ে থাকতে দেখো, আমার দিকে তাকিয়ে দেখো তো আমাকে তোমার তেমন মনে হয় কিনা? গৌরবা গৌর হে লুটিয়ে পড়লো ব্রাহ্মণ। সবার কাছে তুমি লুকালেও আমার কাছে তুমি ধরা পড়ে গেছো। ও প্রভু, তুমি আমার কাছে ধরা পড়ে গেছো, আজ আমার জীবন ধন্য। কথা দিয়ে যাও প্রভু, আজ যেমন অযাচিত কৃপা করার জন্য তুমি এসে বসেছো, যেদিন এই জিহ্বা দিয়ে আর কোনো কথা বের হবে না গৌর হরি, নয়ন যেদিন মুদ্রিত হয়ে যাবে, গো গৌরী হরি গৌরবা গৌর হে অযাচিত আজ যেমন করে এসেছো, ওই ভবের ঘাটেও তুমি এমন করে দাঁড়িয়ে থেকো বইটাটা হাতে নিয়ে গৌর হরি। হে ব্রাহ্মণ ঠাকুর, তুমি যে তরুণীকে আশ্রয় করেছো, এই তরুণীতে একবার যে আরোহণ করে তার শেষের দিনটা আর ভয় থাকে না ব্রাহ্মণ ঠাকুর। আমি তোমায় কৃপা করলাম। বাসুঘোষ বললেন, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, আপন করিয়া রাঙ্গা চরণে রাখিও। অগয়াপন
চরণে রাখি হো গৌরাঙ্গ তুমি মোরে দয়ানা ছাড়ি হো। সাধক সব ছাড়তে পারে ওই চরণের জন্য, গৌর চরণের জন্য সব ছাড়তে পারে, গোবিন্দ চরণের জন্য সব ছাড়তে পারে, সবকিছুকে ত্যাগ করতে পারে সাধক। তোমার চরণ লাগি সবতে আগিল হা গো গৌর হরি তোমার চরণ লাগি সবতে আগিল শীতল চরণ পাইয়া শরণ লইলু সব ত্যাগ করে গৌরাঙ্গ ওই দুটো চরণ ভূমি আঁকড়ে ধরে। মোরে যেদিন আমি বাসু ঘোষের মতো বলতে পারবো, দয়ালু বাসুদেব ঘোষ যেমন কাঁদতে কাঁদতে বলেছিলেন, তোমার লাগিয়া আমি সকল কিছু ত্যাগ করে ওই দুটো চরণকে আঁকড়ে ধরে থাকতে পারবো। গৌর হরি বলো না, তুমি আপন করে ওই দুটো রাঙ্গা চরণে আমায় রাখবে তো। কুলে ও কুলে মুই দিল তিলার জলি যেদিন থেকে আপনি গৌর চরণে, গোবিন্দ চরণে, ভক্তি জীবনে প্রবেশ করবেন, আপনাকে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী জন, এমনকি ঘরের লোক আর আগের মতো ভালোবাসবে না। এজন্য বাসুদেব ঘোষ বলছেন, আমি এ কুলে ও কুলে সকল কুলে তিলাঞ্জলি দিতে রাজি আছি, সকল কিছু করতে রাজি আছি গৌর হরি। কুলে ও কুলে মুই দিল তিলার জলি আমি সকল দুঃখ সইতে পারবো, শুধু তুমি বলো। রাখি ও চরণে মুড়ে আপনার বলি, তুমি আমায় ত্যাগ করবে না। রাখি ও চরণে মুরে আপনার বলি একুলে ও কুলে মুই দিল তিলার জলি গৌর হরি গৌরী হরি ঘুয়ে কুলে ও কুলে মুই তিল তিলার জলি রাখি ও চরণে মুরে আপনার বলি গৌর ছাড়া আমাদের আর কেউ নেই রে মা,
আমাদের মতো পাপীদের জন্য গৌড় ছাড়া আর কেউ নাই, যে বিচার না করে কৃপা করে, যে পাপ পুণ্য বিচার করে না রে মা। গৌড় তো স্বয়ং রাধা, গৌড় প্রেমটা স্বয়ং রাধা প্রেম। এই কলিযুগে জন্ম নিয়ে যে গৌড় জানলো না, গৌড় বুঝলো না, গৌড় চরণে আকুতি নিবেদন করলো না, তার জীবনটা বিফলে চলে গেল। বাসুদেব ঘোষ বলে চরণে ধরি বাসুদেব ঘোষ বলে চরণে ধরি কৃপা করি রাখো মোরে পদ ছায়া দিয়া। বাসুদেব ঘোষ বলে চরণে ধরিয়া কৃপা করি রাখো মোরে পদ ছায়া দিয়া। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি গো। অগয়া পান করিয়া রাঙা অগয়া পান করিয়া রাঙা চরণে রাখি এই প্রেমাঞ্জলি, এই ভক্তি অঞ্জলিটাই গোবিন্দ চান। তুমি মোরে আর কিচ্ছু না, আর কিচ্ছু চান না। দয়া ওই প্রেমাঞ্জলিটা, ওই ভক্তি অঞ্জলিটা কেবলমাত্র গোবিন্দ চান। ওই প্রেমাঞ্জলি ভক্তি অঞ্জলি যার সম্পদ, সে কতটা শক্তির অধিকারী, সে জীবনে অসাধ্যকে কেমন করে সাধন করতে পারে আমরা শুনবো আগামীকাল। সেই লীলারস আস্বাদন করব। আজ যেখানে শেষ করছি, আগামীকাল ওই জায়গা থেকেই পুনরায় শ্রবণ করব। নিতাই গো নিতাই গো সীতারা প্রভা